নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিম পাতার একটা রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়। হাতে কম সময় থাকলে, তাড়াহুড়ো থাকলে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। এই সিজন চেঞ্জের সময় নিম পাতা খাওয়াটা খুবই শরীরের পক্ষে দরকার। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ নিম পাতা ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিম পাতাগুলো আমি মুচমুচে করে ভেজে নেব এবং ভাজতে হবে লো ফ্লেমে, তাহলে পুড়ে যাবে না। নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে। আমি নিম পাতাগুলো একটা প্লেটে তুলে রেখে দিলাম। আমি ওই কড়াইয়েই 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে তুলে রেখে দেব। একটা থালার মধ্যে আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এবার আলুটা আমি লবণের সাথে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে। এবার যে ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এই আলু মাখার মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটাও ভালোভাবে মেখে নেব আলুর সাথে। এবার যে সাইডে নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে নিলাম, আলুর সাথে মেখে নিলাম। বন্ধুরা, আজ আমার এই নিম আলু মাখা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে নিম আলু মাখা না বানিয়েছেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। গরম ভাতে খেতে লাগে অসাধারণ। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।